নাকি আপনি বলছেন না আমার বাবা ডিসি। তখন আমি লিখছি ডিসির ছেলে হয়ে ভাইয়া আমার সাথে এরকম করলেন, আমার টাকাটাও বলছেন এরকম করলেন। এটা যেদিন যেদিন লিখছি ওই দিনই আমাকে টিকটক থেকে ব্লক করে দিয়েছেন আপনি। ওই ওর আকার আয়তন আমি কিচ্ছু দেখি নাই। ও আমার কাছে আসছে, আমার দুয়ারে আসছে, আমি বলছি অবশ্যই আমি তোমাকে শিখাবো, অবশ্যই তৈরি করবো। কিন্তু এই গুরুর এই অবস্থাটুকু, সে সময়টুকু, ধৈর্যটা যখন পৃথিবীর সব বন্ধ, আমি বলছি অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি তোমাকে জানাবো। একটু ধৈর্য ধরো ভাইয়া। আমি রিনা তোমাকে শিখাতে পারলাম না, তুমি কিন্তু মনে করো না কি তোমাকে আমি একটা কাজ দিব, তখন তো আপনি আমাকে একটা নক দেন নাই। বাকিরা সবাই শিখতেছে, বাকিরা সবাই ক্লাস করতেছে, কন্টিনিউ স্কুল চলতেছে, তুমি কেন তুমি কেন বাদ গেলা? কেন আমাকে ডাকেন নাই আপনি? আমি না ডাকলে আমি জানবো কি করে আপনি ক্লাস নিচ্ছেন? আমাকে তো ব্লক করে দিয়েছেন। আমি আপনাকে ফোন দেই দেখে আপনি বলছেন এতবার ফোন দেওয়ার কি হলো? আমি সময় হলে জানাবো, কিন্তু সময় হয়নি, আপনি আমাকে জানাননি ভাইয়া। আমি আপনার সাথে বেয়াদবি করতে না, আমি এখনো মানে আপনার মানে কি বলবো, মানুষ একজন নাকি একজনের ছবি দেখলে মানে ভালো লাগে না, বাজে কমেন্ট, কিন্তু খুব খারাপ লাগে যে ওনার হাত ধরে আমি চাইছিলাম। কেন শখ উঠলো আমাকে সবাই বলে এই বয়সে কেন মডেলিং এ কেন যাবা? তা আমি বলছি কারো কথাই শুনি নাই। ওকে, বলেন ভাই। হ্যাঁ হ্যাঁ, আমার স্কুলটা চলতেছে না, দেখো না তোমরা ক্লাস দেখো তো? জি হ্যাঁ, সবাই শিখে, সবাই আসতেছে, সবাই আমি তো শেখার জন্য চাই। ও কেন, ওকে কেন আমি তাহলে কেন মানা করবো, বা ও কেন করতে পারবে না, ও কেন বঞ্চিত হবে? এই প্রশ্নটা কি তোমরা করে দেখতো? আমাকে একটু বলো আমারে। আচ্ছা, আমরা করবো। হ্যাঁ, তাকে কেন আমি বঞ্চিত করব? আমি অবশ্যই আমি আদনাব ভাই একটু চুপ থাকেন, আদনাব ভাই প্লিজ। আদনাব ভাই শুনেন শুনেন শুনেন, আমি প্রশ্নটা করতেছি। সে বলতেছে যে আসলে এত মানুষকে ক্লাস করাচ্ছে সে, আপনি যেহেতু সে টাকাই নিয়েছে, স্বীকার করতেছে, হ্যাঁ 20,000 টাকা যাই নিছে, আপনাকে কেন ক্লাস সে করাবে না? আপনি এটা উত্তর দেন যে এত মানুষের ভিড়ের মাঝখানে তো একজন মানে ভালো পারে না, স্টুডেন্ট ভালো না, তাকেও কিন্তু মানুষ শিখায় যেহেতু টাকা নেয়, কিন্তু আপনাকে কেন তাহলে শিখাবো না? শুনো, ওর বয়স, ওর আকার আয়তন আমি কিচ্ছু দেখি নাই। ও আমার কাছে আসছে, আমার দুয়ারে আসছে, আমি বলছি অবশ্যই আমি তোমাকে শিখাবো, অবশ্যই তৈরি করবো। কিন্তু এই গুরুর এই অবস্থাটুকু, সে সময়টুকু, ধৈর্যটা যখন পৃথিবীর সব বন্ধ, আমি বলছি অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি তোমাকে জানাবো। একটু ধৈর্য ধরো ভাইয়া। আপনি তো প্রথম বলছেন আজকে লাস্ট ডেট টাকা দেওয়ার, আমি তো চলে আসছি, ক্লাস তো পরে, তখন তো না ক্লাসের তো কথাই ওঠে না। আপনি তো আমাকে মানে ডিসেম্বর গেলে বলছেন জানুয়ারিতে, নতুন জানুয়ারিতে ক্লাস হবে। জানুয়ারির পরে আপনার বাবা অসুস্থ হলো, আবার হালকা করোনা আসলো, তারপরে আপনি কি দেখাইলেন যে আপনার একাডেমিটা নাই, যেখানে রুমটা এটা নিতে হবে, নেওয়ার পরে জানাবে। এই এই সমস্ত বলে তো আমাকে সময় সময় আপনাকে অনেক না আমি তো আপনার সম্পর্কে কিছুই বলি নাই। লাস্টে আপনি ব্লক করে দিয়েছেন, পরে আমি জনি ভাইয়ের কাছে গেছি, মানে যে শখের জন্য আমি যাবো, মিডিয়া ছাড়বো না, আমি যাবো। আমাকে বলতে দাও, আমাকে বলতে। আপনি বলেন ভাইয়া, বলেন। আমি তো তোমার বিপক্ষে বলতেছি না, আমি তো তোমার পক্ষে হয়েও বলতেছি। আমি তো তোমার পক্ষে হয়ে, আমি তো কোনো কিছু ডিনাই করতেছি না। আমি তো না ভাইয়া, এতদিনে যদি আপনি আমাকে একটা ফোন দিতেন, আমি মানলাম। আপনি বলছেন, আপনি জানেন 40,000 টাকা কিভাবে নিছেন। শুনেন ভাইয়া, আপনি ভালো করে জানেন, আপনি ওনাদের কাছে 20 বলছেন, আপনি 40 নিছেন জানেন, কিন্তু ভাইয়া আপনি আমাকে একদিন কোনোদিন ফোন দিয়েছেন দেখেন, তারপরে কিন্তু আপনাকে আর আমি ফোন দিই না, যখন ব্লক করে দিয়েছেন দেই নাই কিন্তু। ওইটাই তো একই তো উত্তর, একই তো কথা। আমার সাথে যে ধরনের আচরণ গুলো করে বিরক্ত করে ফেলছে, মানে এর মেসেজ দেওয়া, ওই না আমি কাউকে মেসেজ দিই না। আমি কাকে চিনি? আমি কাকে চিনি বলেন? আমি কাকে চিনি মেসেজ দিব? লাস্টে যখন আপনি আমার ফোন ধরেন না, আপনার বাবাকে একজনে বলছিল আপনার বাবা নাকি আপনি বলছেন না আমার বাবা ডিসি। তখন আমি লিখছি ডিসির ছেলে হয়ে ভাইয়া আমার সাথে এরকম করলেন, আমার টাকাটাও বলছেন এরকম করলেন। এটা যেদিন যেদিন লিখছি ওই দিনই আমাকে টিকটক থেকে ব্লক করে দিয়েছেন আপনি। ওই দিনই টিকটক থেকে ব্লক করে দিয়েছেন। না ভাইয়া, আমি কোনো বেয়াদবি করি না। আপনি দেখেন, আপনি অভিযোগ আমাকে দিতেছে না, আমি ঢাকার শহর তো ভালো করে চিনি না, আমি কার কাছে বলবো আর কাকে বলবো? আচ্ছা আচ্ছা, তাহলে তোমাকে আমি মানে বিনা কারণে একটা মানুষকে বিনা কারণে কোনো অন্যায় না করলে তাকে ব্লক করে? না আমি জানি না ভাইয়া, এখন এটা আপনার ব্যাপার। আপনাকে আমি ক্লাসের টাকা দিয়েছি, এখন আমাকে কেন ব্লক দিয়েছেন এটা আপনি বলতে পারবেন। আমি আপনার সাথে বেয়াদবিও করি না, আমি ক্লাস শিখতে এসেছি, আমি ক্লাস শেখার জন্য এসেছি। তাহলে আমাকে জনি ভাইয়ের কাছে তো আমি কেন শিখলাম? উনাকে তো ওরা তো আমাকে, আপনি বলছেন আমার দেখেন নাই বয়স, তো জনি ভাই তো আমার দেখছি যখন আমি আগে করতে আসছি, মানে টাকা জমা দিতে আসছি,
এই জনি ভাইয়ের কাছে, তখন তো ওনার বলে না দেন আপনাকে মানে হবে না, আপনাকে দিয়ে আপনার বয়স বেশি, ওরা তো কেউ বলে নাই। ওরা বলছে এটা আপনার ইচ্ছা, আপনি বলেন, তারপরে যদি কাজ করতে ইচ্ছা হয়, আপনাকে যদি কেউ ডাকে তো সেটা আপনি আমিও তো করবেন, তোমাকে আপনাকে আমিও আপনার তো কাজ তোমাকে আপনাকে নিছি, খুঁজে আমি নিতে তো হবে, তোমাকে ফিরাই দিছি, তখন তো আমি কি তারা তোমাকে বলে ফিরাই না। দিছি? আমি কি তোমাকে ফিরে দিয়েছি? আমি তো তোমাকে নিছি, গ্রহণ করছি, একসেপ্ট করছি যে আচ্ছা ঠিক আছে, ওকে শিখাবো আমি। না শুনেন ভাইয়া, করে কি হয়েছে, করে কি কোনোদিন আমাকে ক্লাস নিছেন না, তারপরেও তো আপনার বাড়িতে না, আমাকে না, না, ডাকেন নাই তুমি যে তো তুমি দেখলে আসো, ভালো না লাগলে তুমি তো আমার সাথে তোমার দেখা আচার করো, আচরণ দিয়ে কি কোনোদিন আপনি আচ্ছা একটা আমাকে, আমি যে মানুষ এত আপনার মানে প্রিয় আচ্ছা একটা আচ্ছা শিষ্য, আমাকে নিয়ে একটা আচ্ছা টিকটক শোনো কিংবা একটা মানে ছবিও শোনো তুলেন না, শোনো আমি শোনো যেদিন টাকাটা দিছি ওই শোনো দিন আপনি আমাকে কি বলতে বলছেন দাও, দেখ, আমাকে বলতে দাও। আপনি আমাকে মানে আপনার সাথে এখনই করতে চাচ্ছেন না, আমাকে যখন গোজে মেশে পরিষ্কার করে আপনি আমাকে ক্যামেরার সামনে আনবেন, আমি কিন্তু আহ, একটা যে শিষ্য গুরুকে যে সম্মান দিছে, আমি কিন্তু ওই পর্যায়ে আপনাকে রাখছি। আপনি যে বলছেন কত কথা বলছেন তার কাছে, তার কাছে আমি কারো কাছে যাইনি এতদিনে, যখন মানে শোনো আমি একটা ওয়ে তোমাকে মানে দেখছি, একজনকে তোমাকে নক না দিছি যে বলার এরকম এরকম কি বলে স্যারের কাছে। শুনেন। শোনো শোনো তোমাকে না নেয়ার, না বলার, না করে দেওয়ার কোনো কারণ নেই। তুমি যদি সেই সময় সেই আচার আচরণ গুলা না করতা, না লিখতা, না মেসেজ দিতা, তাহলে তোমার পথটা আজকে অনেক সুন্দর এবং মসৃণ হতো। আমি কোনো মেসেজ দিই না এবং আমি ভাইয়া, এখনো দেখেন আপনি বলছি, দেখেন আমি কোনো আমি এখনো কোনো বলছি, এখন মেসেজই তুমি দেই নাই তুমি আপনাকে, আমি এটা শুধু ওই যে বললাম বিশ্বাস আপনার করবে না, বাবার, কারণ শুধু আমি এই এটা কেউ মেসেজটাই বিশ্বাস দিছি যে করবে না, ডিসির কারণ ছেলে হয়ে আপনি আমার কারণ সাথে এরকম কোনো করলেন, কারণ আমি ছাড়া কোনো কোনো মেসেজ দিই। কারণ ছাড়া আমি কাউকে ব্লক করবো না, বা কাকে কে কেন সে হাজার হাজার মানুষ আমার কাছে এসে গ্রুমিং করতেছে, আমার কাছে কাজ করতেছে, আমার শুটিং এ অংশগ্রহণ করতেছে, আমার সাথে প্রতিনিয়ত সব সাংবাদিক ভাইদের সাথে কাজ হচ্ছে, দেখা হচ্ছে, সব হচ্ছে, তুমি কেন বাদ পড়বা? মানে তোমাকে, তুমি তো কোনো দোষ না, তুমি তো কোনো না মানে আমি আলাদা এটা কি বলতে করে বা বলবো, কিছু না। কেন আপনি নেন না আমাকে, এটা হ্যাঁ আপনি ভালো করে বলতে তোমাকে পারবেন, আমি তো এমন কোনো হ্যাঁ অন্যায় তোমাকে করিনি। আচ্ছা তোমাকে শুনেন, তোমার একজনকে তোমার কাছে তো বিদেশের বাড়ি তোমার ফেনী অন্যায় থেকে তো এসে আচ্ছা নরসিংদী আমার বাবা বাড়ি, আমি আপনাকে টাকা দিছি, আপনার সাথে তো লড়ার কিছু নাই, আমি খারাপ ব্যবহার করারও কিছু নাই। সেটাই। তো তুমি আজকে এতদিন পর এসে এই সময় এসে তাদের কাছে এসে কি প্রুফ করতে চাইছো, কি না বুঝাইতে চাইছো প্রুফ সেটা করতে বলো আমাকে। চাইছি, আপনি আমাকে ঠিকই তো আপনি নেন নাই, আমার সাথে ধোকাবাজি করছেন, আমি ক্লাসটা করতে চাইছি এটাকে আপনার কাছে, ধোঁকাবাজি কিন্তু বলে না, হ্যাঁ, এটাকে ধোঁকাবাজি তো বলে কি না, বলে, এটাকে কি আমি বলে, আমি কি সেই বলে, বিষয়টা আপনি তো বিরুদ্ধে স্বীকার অভিযোগ করলেন করেছি। সাংবাদিক ভাইয়ের আচ্ছা কাছে যে এই 20,000 মানুষটা টাকাই দিছি, কই আমাকে তো তাহলে ফেরত দেন নাই টাকাটা, আমি যে যে যখন ক্লাস আমাকে ডাকেনি নাই, কেন আমি আমি যখন সকালবেলা বেয়াদব বলছি, হই, তাহলে আমার আমি টাকাটা আপনি তোমার ফেরত দিতে পারতেন, এত আমার কথা কাছে আমি বিকাশ যে নাম্বার কথা চেয়ে ফেরত বলতেছি, নিতে পারতেন, আমি তখনই তো এত দেন কথা আপনার কথাই, বলতেছি, আমি আপনার এত কথাকে এই কথা সব রাইট বলতেছি, বললাম, আমার টাকাটা তাহলে ফেরত দেন নাই কেন আপনি, আমি 40,000 টাকা আমি দিছি, আপনিও জানেন, আপনি ওনাদের কাছে 20-22 হাজার আমি বলছেন, তাহলে ঠিক আছে, ঠিক আছে, ওকে 20-22 হাজার, তাহলে টাকাটা আমাকে কেন ফেরত দেন না? আপনি তো ক্লাস করান নাই আমি সেটা 5টা বছর, ফেরতের আগে 5টা বছর। আমি সেটা ফেরতের আগেই সকালবেলা আমি তোমার সাথে এখন কথা বলছি, কিন্তু আমি সকালবেলায় আমার এই সাংবাদিক ভাইদেরকেই বলছি, এই যে যে ফোনটা ধরে রয়েছে এই ব্যক্তি সাক্ষী, মাহি আমি তোমাকে কি বলছি, আমি তার অনেকটা এমন উপকার করে জীবনে কাজে লাগবে বলছি মাহি, হ্যাঁ বা না বলো। হ্যাঁ হ্যাঁ বলছেন। আরে ভাইয়া শুনেন, আপনি ক্লাস করাইছেন না, ডাইকা মানে আমাকে যদি ডাইকা আপনার কাছে নিয়ে এই যে বলছেন যে তোমাকে একটা কাজ দিব, তাহলে আজকে আমি এই জায়গায় আসি না, কথা বুঝছেন, আমার মনে অনেক কষ্ট, আপনি কি অনেক, আপনার পা দুটা ধরে আমি বসে আছিলাম, যেদিন আপনার বাড়িতে আমিও আসছি তোমার আমি সাথে বলছি আমার যে না আমার পারছে না, এটা আপনার আসলে পা ধরি, টোটালি আপনি আমার গুরু, এটা আসলে আপনি টোটালি আমাকে কেন একটা যুক্তিমান শখে মানুষের এই বয়সে, এটা আসলে এই বয়সে এটা মিডিয়া আসলে জগতে শোনো, আসার কোনই না, কিন্তু টিকটকে যে আসলে মানুষের মাথা নষ্ট হয় বয়স মানে না, এটা আমাকে দিয়ে আমি প্রমাণ পাইছি, শোনো টিকটকের কারণে আসলে আমি বের কাজটা হয়ে হয়েছে কি, আইছি, টিকটকের কাজটা কারণে আমি হয়েছে পায়ে হলো, ধরছি আপনার, শোনো না না পায়ে ধরছি, আর আপনি সব মিথ্যে কথা বলছেন, আমার কি অপরাধ, আমি আমি এই যে আমার সাংবাদিক ভাইয়েরা অনুরোধ করে আমি কমলাপুর থেকে এই ফোনটা বাইক দিয়ে এইখানে আসছি, আমি ঢাকার শহর ভালো মতো চিনি না, আপনি বলেন আমি কিভাবে, কিভাবে আপনার আপনার একটা ছবি অত আমি দিতে পারি না, যে আপনার সাথে আমি তো স্বীকার করছি যতটুকু আপনি আমাকে জিমেল নাম্বার, বিকাশ নাম্বার, মোবাইল নাম্বার লেখা দিছেন, ওইটাই আছে আমার কাছে, এটাই প্রমাণ, এই লেখাটা আছে, আচ্ছা সমস্যা নেই, এটাই আছে। হচ্ছে আসল কথা আসি, কথা শর্টকাটে আসি, এগুলা নিয়ে কথা বলার বা এগুলা নিয়ে ই করার আর কিছু নাই। আমার বাবা হসপিটালে, দোয়া করো আমি ঠিকঠাক হয়ে আমি নিজে তোমার নাম্বারটা মাহির কাছে দিয়ে যাও, আমি নিজে তোমার সাথে যোগাযোগ করে তোমার একটা সুন্দর সুস্থ সমাধান করে দিব, ঠিক আছে?